দর্শক, ইউরোপের দাবদাহের আরো খবর জানাবো। স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, পশ্চিম ইউরোপ ছাড়িয়ে মধ্য ও পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। স্পেনে কি অবস্থা দেখছেন? এখন পর্যন্ত মৃতের সংখ্যা কত? মিলা, আপনাকে ধন্যবাদ। তো আপনি জানেন যে পুরো ইউরোপ জুড়ে কিন্তু এই তাপ প্রবাহ চলছে এবং এটা কিন্তু অব্যাহত রয়েছে। কিন্তু আসার খবর হচ্ছে স্পেনে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। স্পেনে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে এসেছে। গত সপ্তাহে যেখানে ছিল প্রায় 40 ডিগ্রিরও বেশি তাপমাত্রা, ঠিক কোথাও কোথাও আমরা দেখেছি যে 42 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পৌঁছেছিল, যে বিশেষ করে যে এক্সট্রেমাদুরা কিংবা বালেন্সিয়া শহরগুলোতে তাপমাত্রা অত্যাধিক ছিল, যেখানে গালিসিয়া শহরেও কিন্তু অনেক বেশি তাপমাত্রা ছিল। বিশেষ করে 5টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে এবার কিন্তু এই সপ্তাহে এসে কিছুটা তাপমাত্রা কমতে শুরু করেছে। যদিও তাপমাত্রা কিছুটা কমেছে, সেটা কিন্তু 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রয়েছে। কিন্তু রাতেও কিন্তু একইভাবে গরমটা রয়েছে। এবং যেটা বলবো যে এই তাপমাত্রাটা কমতে শুরু করেছে, আবহাওয়াবিদরা মনে করছেন যে আরো এক সপ্তাহের মতো এভাবেই তাপমাত্রাটা চলতে থাকবে এবং এক সপ্তাহ পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তাছাড়া এই আপনাকে আমি যেটা বলবো যে গত সপ্তাহ আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে তাপমাত্রা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাপপ্রবাহে কিন্তু মৃত্যু সংখ্যা ছিল মানে তাপমাত্রায় কিন্তু মৃত্যু সংখ্যা ছিল প্রায় 100-র কাছাকাছি। কিন্তু সেই তাপমাত্রার এই অতিরিক্ত তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু সেই মৃত্যুটা বেড়ে দাঁড়িয়েছে 327 জনে, যেটা জানিয়েছে কার্লোস ট্রেস হেলথ ইনস্টিটিউট। তাদের তথ্য বরাত মতে যে 327 জনের মৃত্যু কিন্তু এ পর্যন্ত এই তীব্র তাপপ্রবাহের কারণে হয়েছে। তবে তো ওনারা যেটা বলছেন যে সব মৃত্যু কিন্তু আসলে হিট স্ট্রোকের কারণে হয়নি, বিভিন্ন রোগজনিত কারণে হয়েছে, কিন্তু অতিরিক্ত গরমের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং আরো যে আশঙ্কার বিষয়টা রয়েছে যে এই এই তীব্র তাপপ্রবাহের কারণে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটে, যে আপনি জানেন যে এখানে আহ ফসলি জমি থেকে শুরু করে বনাঞ্চলে যে অগ্নিকাণ্ড ঘটে, এই অগ্নিকাণ্ড নির্বাপনে কিন্তু সরকার বিশেষ সতর্কতা জারি করেছে। এবং দমকল দল এবং আগুন নির্বাপন দল এবং বিমান, বিশেষ করে আপনার যারা পর্যবেক্ষণ বিমান, এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এই বিশেষ সমস্যা মোকাবেলা করার জন্য। এবং স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিশেষ করে যেমন হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমগুলোতে আসলে প্রচারণা বাড়ানো হয়েছে, যাতে করে সাধারণ মানুষজন অতিরিক্ত পানি পান করেন, হালকা পোশাক পরেন এবং যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রয়েছেন তারা জি যেন। তৌফিক, ধন্যবাদ আপনাকে।